এই গ্রামে রহিমা তার দুই সন্তানের সাথে থাকত। রহিমা অনেকদিন পরে আবার মা হতে চলল, কিন্তু রহিমার স্বামী মহেশ চাইছিল তাদের যেন ছেলে সন্তান হয়। এইবার ছেলেই হওয়া চাই। যদি এইবার মেয়ে হয়, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আপনি এভাবে কেন বলছেন? মেয়ে যদি হয় তাহলে এখানে আমার ভুল কোথায়? যা হবে তা তো আমাদেরই সন্তান হবে, তাই না? আমার মাথা গরম করিও না। এইবার ছেলে হতে হবেই। মেয়েরা হলো ঘরের বোঝা। তুমি যে দুইটা মেয়ে জন্ম দিয়েছ, তাদের বোঝা কে উঠাবে? এখন আমার মাথা আর খারাপ করো না। এই বলে মহেশ বাড়ি থেকে চলে যায়। এইদিকে রহিমা মহেশের কথা ভেবে মন খারাপ করে বসে থাকে। তখনই তাদের প্রতিবেশী বুলবুল সেখানে আসে, আর রহিমাকে মন খারাপ করতে দেখে তার মন খারাপ করার কারণ জানতে চায়। তুমি মন খারাপ করে আছো কেন? তোমার কি হয়েছে বলো, আমি তোমাকে সাহায্য করব। দিদি, তুমি তো জানো আমার দুই মেয়ের কথা। আমি আবার মা হতে চলেছি, কিন্তু কিন্তু ময়নার বাবা বলছে যে এইবার যদি ছেলে না হয়ে মেয়ে হয়, তাহলে তিনি আমাকে ছাড়বেন না। ও, এই ব্যাপার বুঝি। তুমি চিন্তা করো না, আমি মহেশকে বোঝাবো। তাকে আসতে দাও। ওর বোঝা উচিত ছেলে মেয়ে হওয়া সৃষ্টিকর্তার হাতে। এখানে তুমি আমি কিচ্ছু করতে পারবো না। কিছুদিনের মধ্যে রহিমার ঘরে ফুটফুটে একটি সুন্দর ছেলের জন্ম হয়। ছেলেকে দেখে মহেশ অনেক বেশি খুশি হয়। ছেলের জন্ম দিয়ে তুমি আজকে আমাকে অনেক খুশি করেছো রহিমা। আমি তোমার কাছে এটাই চেয়েছিলাম। আজ তুমি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছ। হে সৃষ্টিকর্তা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার কথা শুনেছেন। সত্যি রহিমা, আজকে আমি অনেক বেশি খুশি। এই কথা আমি পুরো গ্রামকে জানাবো, আর আমার ছেলে হওয়া উপলক্ষে পুরো গ্রামকে দাওয়াত করে খাওয়াবো। এই বলে মহেশ সেখান থেকে চলে যায়। মহেশদের ঘর থেকে একটু দূরে রতন মিয়া থাকত। রতন মিয়া যখন উঠোনে বসেছিল, তখনই মহেশ আসে। জানেন রতন ভাই, আমার ছেলে হয়েছে। কি বলো ভাই মহেশ? সত্যি তোমার ছেলে হয়েছে? আমি অনেক খুশি হয়েছি। মহেশ ভাই, এবার কিন্তু আমাদেরকে দাওয়াত করে তোমাকে খাওয়াতেই হবে। আগের বার তো তোমার কপাল খারাপ ছিল, দুইবার তোমার মেয়ে হয়েছে। মেয়েরা তো শুধুমাত্র ঘরের বোঝাই হয়ে রয়ে যায়। মেয়েরা কোনো কাজের না। তোমার ছেলেই তোমাকে ভবিষ্যতে সাহায্য করবে। হ্যাঁ রতন ভাই, অবশ্যই খাওয়াবো। আমার ছেলে হয়েছে, গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো। এই ছেলেটাই তো আমাকে ভবিষ্যতে দেখাশোনা করবে। এভাবে এক এক করে মহেশ গ্রামের সবাইকে দাওয়াত দেয়। সারা গ্রামে মহেশের ছেলে হওয়ার কথা ছড়িয়ে পড়ে, আর সবাই মহেশকে সাধুবাদ জানায়। সবাইকে দাওয়াত দিয়ে বিকেলের দিকে ঘরে আসে। রহিমা, আমার ছেলে ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আমি আমার বন্ধুদের কাছে গিয়েছি। না গো, আমাদের বাচ্চার কিচ্ছু হয়নি। আপনি চিন্তা করবেন না, ও অনেক ভালো আছে। ও সব ঠিক আছে, কিন্তু রহিমা, তোমার দুই মেয়ে এখানে কি করছে? এই দুইটাকে এখান থেকে তাড়াও। এই দুইজনের চেহারা দেখলে আমার পুরো দিন খারাপ হয়ে যায়। রহিমার দুই মেয়ে তাদের বাবার এইসব কথা শুনে অনেক কষ্ট পায়। মা, বাবা আমাদের দুজনকে এত ঘৃণা করে কেন? তোদের বাবার কথা শুনে কষ্ট পাস না। তার কাছে ছেলেই ভালো লাগে।
কারণ তোদের বাবা মনে করে মেয়েরা ঘরের বোঝা। তোদের বাবা তো ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে। মহেশ পাশে দাঁড়িয়ে এই সব কথা শুনছিল। চুপ থাকো তুমি, ও সামনের দিনই বলে দেবে আমাকে কে সাহায্য করবে, মেয়ে নাকি ছেলে। আমি এখন বাজারে যাচ্ছি আমার ছেলের জন্য ফল আনতে। বাবা, আমার জন্য কিছু ফল নিয়ে আসবে। ফল আমার অনেক পছন্দের। চুপ থাকো, আমি শুধু আমার ছেলের জন্যই ফল নিয়ে আসবো। তুমি ফলকে কি করবে? রহিমাদের প্রতিবেশী বুলবুল যখন রহিমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই সে মহেশ এবং ময়নার কথা শুনতে পায় আর রেগে ঘরের ভেতর প্রবেশ করে। মহেশ ভাই, আপনার হৃদয় অনেক কঠোর হয়ে গিয়েছে। আপনি আপনার সব বাচ্চাদের দেখভাল করেন, মেয়েদেরকে এত ঘৃণা করবেন না। তারাও তো আপনার সন্তান, তাই না? না হয় সামনে আপনাকে পস্তাতে হবে। কিছুদিন পর রহিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দিনের পর দিন তার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছিল। আমি যদি না থাকি তাহলে আমার তিন সন্তানকে আপনি ভালোভাবে দেখাশোনা করবেন। ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য করবেন না। এর কিছুদিনের মধ্যে রহিমা মারা যায়।